আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। বিশ্বের পরাশক্তিগুলোও কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং শেখ হাসিনার ফিরে আসার বার্তাকে নিয়েও কিন্তু তারা অনেক অ্যাক্টিভ। গত 2-3 দিন ধরেই ইউটিউবের মধ্যে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আমেরিকা এবং ভারতের মৌন সমর্থন আছে, এই সকল বিষয় নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠেছে এবং অনেক বিশ্লেষক বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসে তাদের কথাগুলো বিশ্লেষণ করছে। এই সকল বক্তব্যগুলো শুনে এবং এই সকল আলোচনাগুলো শুনে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে গতকালকে রাতেই প্রশ্ন করেছে যে ভাইয়া, সত্যি সত্যি কি আমেরিকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক চাচ্ছে? ওয়াশিংটন ডিসি থেকে কি সিস্টেমেটিকভাবে গ্রিন সিগন্যাল দিয়েছে এবং ভারতও কি সম্পূর্ণ সমর্থন দিচ্ছে শেখ হাসিনাকে, শেখ হাসিনা ডিসেম্বরে যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে? এই সকল বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে আছি এবং অনেক টেনশন আমাদের মধ্যে কাজ করছে। আপনি এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে সকল বিষয় একেবারে ক্লিয়ার করে দেন। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমেরিকা কূটনীতিকভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এই বিষয়ে মোটামুটি ভারতের সাথে একমত, এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতেই পারি। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর একেবারে ক্ষমতায় চলে আসবে, আওয়ামী লীগ একেবারে ক্ষমতার মসনদে বসে যাবে শেখ হাসিনা, সেই বিষয়ে কিন্তু এখনো আমেরিকা ভারতের সাথে একমত না। ভারতও কিন্তু আমেরিকাকে মোটামুটি রাজি করে ফেলেছে যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাক এবং বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে সচল করুক এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক। এতটুকু পর্যন্ত ভারতের সাথে আমেরিকা মোটামুটি সায় দিয়েছে এবং কূটনীতিকভাবেও এক জায়গায় পৌঁছেছে। এখন বিএনপি, জামাত, এনসিপির নেতারা যতই প্রোপাগান্ডা ছড়াক, যতই মিথ্যাচার ছড়াক, কোনো লাভ নেই। আমেরিকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে ক্ষমতায় বসুক এটা চায় না, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, আওয়ামী লীগের রাজনীতিও সচল হোক এবং আওয়ামী লীগ মোটামুটি বাংলাদেশে যাতে রাজনীতি করতে পারে সেই বিষয়ে আমেরিকা একমত আছে ভারতের সাথে। এখন অনেকেই আমাকে বলে, ভাই গোলাম মাওলা রনি তো বলছে -2 ফর্মুলা অলরেডি প্ল্যানিং চলছে, -1 হয়েছে আওয়ামী লীগ, কিছুদিন পর -2 হবে বিএনপি। ভাই, গোলাম মাওলা রনি উনিও একজন বিশ্লেষক, উনি ওনার মতো করে বিশ্লেষণ করে, উনি যাই বলছে বা যাই বলবে সেটা যে হবে তা তো না। এক একজনের রাজনৈতিক বিশ্লেষণ এক এক রকম এবং আন্তর্জাতিক খেলা কখন কোন দেশ কিভাবে খেলে সেটা কারো মাথায় ঢুকবে না। আর গোলাম মাওলা রনি সম্পূর্ণরূপে যে আওয়ামী লীগকে সমর্থন করে এবং ওনার সকল বিশ্লেষণ যে আওয়ামী লীগের পক্ষে যাবে, বিপক্ষে যাবে না, এই কথা আপনাকে কে বলল? এটা ঠিক আছে, গোলাম মাওলা রনি অনেক জ্ঞানী লোক এবং ওনার অনেক বিশ্লেষণ অনেক ভালো হয়, তার মানে যে সকল বিশ্লেষণ সত্য তাও তো না। তাই আপনারা ধরে রাখতে পারেন গোলাম মাওলা রনি যে বিষয়টা বলেছে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতিও মাইনাস হবে না, বিএনপির রাজনীতিও মাইনাস হবে না। যে যতই কথা বলুক, যে যতই চেষ্টা করুক, কোনো লাভ নাই। 1/11 টাইমও চেষ্টা করা হয়েছিল, -2 ফর্মুলা, কোনো লাভ হয়নি। বুঝতে পেরেছেন? তাই আমেরিকা বাধ্য হয়ে নিজেদের স্বার্থে ভারতের সাথে একমত হয়েছে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিয়ে এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা নিয়ে। কারণ আমেরিকা সবসময় একটা কথা বলে, গণতান্ত্রিক প্রক্রিয়া সকল দেশে থাকতে হবে, যে সকল দেশ গণতান্ত্রিক দেশ। সো
এখন যদি আমেরিকা এই গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য ভারতকে সাহায্য সহযোগিতা না করে এবং এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে ভারতের সাথে একমত না হয়, তাহলে আমেরিকাকে নিয়েও পৃথিবীর অনেক দেশ প্রশ্ন তুলবে যে আপনি সবসময় গণতন্ত্রের বুলি আওড়ান, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র হরণ হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এখন একপাক্ষিকভাবে দেশ পরিচালনা হচ্ছে, আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে নির্বাচন আসতে দেওয়া হচ্ছে না এবং কোণঠাসা করে রাখা হচ্ছে। আপনারা কেন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না এবং ভারতের সাথে এই বিষয়ে কেন একমত হচ্ছেন? সো এই সকল বিষয় মাথায় রেখেই বাংলাদেশে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসে, সেই সকল বিষয় চিন্তা করেই আমেরিকা এবং ভারত তারা একমত হয়েছে শেখ হাসিনা যাতে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসে। সো মোটামুটি এটা শিওর যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা আছে তারাও শেখ হাসিনার সাথে বাংলাদেশে ফিরে আসবে। আপনারা যেভাবে চিন্তা করছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে ফাঁসির দড়িতে ঝুলাবেন, শেখ হাসিনার উপর মব হবে, এই হবে সে হবে, কিচ্ছু হবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে 360 অ্যাঙ্গেলে বাংলাদেশের রাজনীতির সমীকরণ পরিবর্তন হয়ে যাবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার শক্তিশালী রূপে ফিরে আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করতে পারবে। এটাই হচ্ছে বাস্তবতা। সো আপনাদের এই সকল বিষয় নিয়ে যে কনফিউশন এতদিন কাজ করছিল এবং আদৌ কি আমেরিকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার বিষয়ে মোটামুটি পজিটিভ থাকবে কিনা এবং ভারতও আমেরিকাকে কনভিন্স করতে পারবে কিনা শেখ হাসিনার বিষয় নিয়ে, আশা করছি এই আলোচনার পরে মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। সাউথ ব্লকের মধ্যে আমেরিকার ভারতকে অনেক বেশি প্রয়োজন। সো কিছু কিছু ব্যাপারে ভারতকে আমেরিকার প্রায়োরিটি দিতেই হবে। সো শেখ হাসিনার বিষয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে আমেরিকা ভারতকে প্রায়োরিটি দিচ্ছে এবং ভারত যেটা চাচ্ছে সেটা আমেরিকা মোটামুটি মেনে নিয়েছে। সো এটা মোটামুটি শিওর হয়ে গিয়েছে শেখ হাসিনা যে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে এবং আওয়ামী লীগের রাজনীতিও খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে। বিএনপি, জামাত, এনসিপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখতে, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখতে কোনোভাবেই সম্ভব হবে না, কারণ আন্তর্জাতিক মহলগুলো অলরেডি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয়ে। তাই বিএনপি, জামাত, এনসিপি সকলের গলা শুকিয়ে যাচ্ছে, হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, তারা বিভিন্ন ধরনের পাগলামি বক্তব্য দিচ্ছে। এটাই হচ্ছে সেটার কারণ। ডিসেম্বর মাস যখন আসবে তখন দেখবেন এদের কথা বলা একেবারে বন্ধ হয়ে যাবে, অনেকেই বিদেশ পালিয়ে যাবে, কারণ তারা ভালো করেই জানে 19 থেকে যদি বিষয় কোনোভাবে যদি শেখ হাসিনা মোটামুটি বাংলাদেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলতে পারে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের সাধারণ জনগণকে মোটামুটি অ্যাক্টিভ করে ফেলতে পারে তাদের পক্ষে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আরেকটি মধ্যবর্তী নির্বাচন হয়ে যেতে পারে বাংলাদেশে বা সেনা শাসনও আসতে পারে। যদি তা হয়ে যায় তাহলে কিন্তু বিএনপি, জামাত, এনসিপির কপালে শনি আছে। তাই অনেকে ভয়ে ডিসেম্বরে দেখবেন পালিয়ে যাবে। আশা করছি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের যে সকল প্রশ্ন ছিল এবং যে সকল বিষয়ে কনফিউশন ছিল, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সে সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং সকল কনফিউশন দূর করতে পেরেছি। ধন্যবাদ সকলকে।